দুলছে আম, ঝুলছে আম, বৃষ্টি ভেজা আম গাছে গাছে। মাত্রই এক পশলা বৃষ্টি হলো, গাছের পাতা চুইয়ে তখনও বৃষ্টির ফোঁটা ঝরছে নিচের গোখাদ্যের ঘাস বনে। আমবাগানটি গাছে গাছে বৃষ্টি ভেজা, হাজার হাজার আম ঝুলছিল। মৃদু হাওয়ার দোলায় দুলছিল সেগুলো। আধ পাকা আম, ডাসা আম সব আছে তাতে। গুটি আম, ল্যাংড়া আম, আম্রপালি, হিমসাগর, বাড়ি ফোর জাতের আম গাছে গাছে। ছোট ছোট গাছ ভর্তি আম বাগানে। কল আম, লম্বাটে আম, সবজি আম, হলদেটে আধা পাকা আমে বাগান ভরা। আম লাগতে দেরি আছে আরও কিছু কামারগাঁও গ্রামের হামিদ মাঝির আম বাগানে। বাগানের আম খেতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তা বলে অতিথিবৃন্দের আনাগোনা থেমে নেই। পাকা আমের মধুর রসে মুখ রঙিন করতে বাগানে বুলবুলি পাখিদের মৃদুকণ্ঠী তৎপরতা শুরু হয়েছে এখনই। চারপাশে তাল গাছ, কাঁঠাল গাছে বেশ ছায়াময় আম বাগান। সেখানে তাদের ভালো আবাসনের ব্যবস্থা হতে পারে। নিরাপত্তা, খাদ্য ও বাসস্থান পেলে আর কি চাই বনের পাখ পাখালিদের। সেখানে সংসার পেতে নির্বিঘ্নে ছানাপোনাদের লালন পালন সহায়ক পরিবেশ বর্তমান। বাগানের গাছে গাছে ঝুলতে থাকা দুলতে থাকা আম দেখে মধু মাসের মধুর আনন্দে মন আনচান করে ওঠে। কি যে খুশির উপলব্ধি তৈরি হয় তা ভাষায় বর্ণনাতীত। এ কেবল নিজ চোখে না দেখতে বোঝানো কঠিন। সদ্য হওয়া বৃষ্টির জলবিন্দু কোনো কোনো আমের গায়ে লেগেছিল তখনও। তাতে সূর্যের ছটা পড়ে মুক্তার মতো ঝলমল করে উঠছিল। মাত্র ৭০-৮০টি আম গাছ বাগানে। রাজশাহী, চাঁপাই, নওগাঁ, নাটোরের তুলনায় হয়তো কিছুই নয় এসব, কিন্তু অত্র তল্লাটে এত বড় এত সুন্দর আমের বাগান আর আছে কিনা জানা নেই আমার। ছোট ছোট গাছে মাটির কয়েক ইঞ্চি উপরে ঝুলতে থাকা আমের রূপ সৌন্দর্য ভাষাতীত অসাধারণ। সে আমে বাতাসের দোলা লেগে দুলতে থাকা রূপ তুলনাহীন।